রফিকুল ইসলাম মাদারীকে এই বক্তার মঞ্চ থেকে বয়কট করলাম। কি বলেন ঠিক? আমরা রফিকুল ইসলাম মাদারীর বয়কট চাই, বয়কট চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ময়মনসিংহবাসী, আপনারা অবগত আছেন ময়মনসিংহের দক্ষিণ ফুলবাড়িয়া থানা ঐতিহ্যবাহী নাঙ্গলশমুল গ্রাম যুব সমাজের উদ্যোগে বিশাল ইসলামী ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছিল। উক্ত মাহফিলে সভাপতি হিসাবে আসন গ্রহণ করেছিলেন ত্রিশালের তিথি সন্তান শাইখুল হাদিস মুফতি আতিকুর রহমান নোমানী দামাত বারকাতুম আলিয়া। আপনারা জানেন এই মাহফিলে মুফতি আতিকুর রহমান নোমানীর মাধ্যমে আমাদের বাংলাদেশের বক্তা রফিকুল ইসলাম মাদানী সাহেব তিনি দাওয়াত গ্রহণ করেছিলেন। দাওয়াতের পূর্বে তিনি কন্ট্রাক্ট করেছিলেন 30,000 টাকা, বিকাশের মাধ্যমে তাকে 30,000 টাকা দেওয়া হয়েছিল। কি বলেন ঠিক কিনা? এবং আজকে যখন মাহফিল শুরু হয়ে যায় তখন আতিকুর রহমান নোমানী সাহেব তার সাথে বারবার ভিডিও ফোনে কথা বলেন এবং আতিকুর রহমান নোমানীকে আশ্বস্ত করেন যে উনি আসতেছেন, মেসেঞ্জারে কথা বলেন উনি আসতেছেন। বারবার তার সাথে যোগাযোগ করার ফলে এক সময় উনি বলেন যে আমার গাড়ি তো নষ্ট হয়ে গেছে, আমাকে আরো 15,000 টাকা পাঠাতে হবে। ঠিক প্রিয় উপস্থিতি, যেহেতু গাড়ি তার নষ্ট হয়ে গেছে, গ্রামের মানুষ সরল সোজা মানুষ, তার কথাকে ভিত্তি করে বিকাশের মাধ্যমে 15,000 টাকা পাঠানো হয়। কি বলেন ঠিক কিনা? কিন্তু টাকা পাঠানোর পরে সে আশ্বস্ত করে যে আমি 20 মিনিটের ভিতরে মাহফিলে চলে আসব। আমাদের সভাপতি মুফতি আতিকুর রহমান সাহেব উনার কথা অনুযায়ী উনি শ্রোতাদের সামনে উপস্থাপন করেছেন উনার বক্তব্যের মাধ্যমে যে 20 মিনিটের মাধ্যমে আল্লাহর রহমতে এই রফিকুল ইসলাম মাদানী এই মঞ্চে উপস্থিত হবেন। এই কথার পরিপ্রেক্ষিতে আপনার দেখা যায় 20 মিনিট চলে যায়, আতিকুর রহমান নোমানী সাহেব বয়ান করতে থাকে। এক সময় আসরের নামাজের সময় হয়ে যায়, তারপরেও সে আসে নাই। আমি নিজেও তাকে বহুবার ফোন করেছি, ফোন বন্ধ দেখেছি, ফোন সে ধরে নাই, ফোনটা বন্ধ দেখেছি। উপস্থিতি, এই রফিকুল ইসলাম মাদানীকে না আসাকে কেন্দ্র করে এই ত্রিশাল ফুলবাড়িয়া নাঙ্গলসুমি গ্রামে একটা বিকট বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, মারামারির দ্বার প্রান্তে উপনীত হয়েছে। কি বলেন ঠিক? আমরা ফুলবাড়িয়া ত্রিশাল ময়মনসিংহের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই রফিকুল ইসলাম মাদানীকে যেভাবে হোক এটার জবাব তার দিতে হবে। কেন সে মানুষের সম্মুখে মানুষ উলামায়ে কেরামকে, হক্কানি উলামায়ে কেরামকে কেন সে বেইজ্জতি করে, এটার জবাব তাকে দিতে হবে। আমি সেই জবাব আমরা নিজেদের হাতে তুলে নিব না, প্রশাসনের মাধ্যমে আমরা সেই জবাব চাই। কি বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমরা আমাদের বাংলাদেশের বক্তাদেরকে বলবো, যদি আপনারা প্রোগ্রাম করতে পারেন তাহলে প্রোগ্রাম রাখবেন, আর যদি প্রোগ্রাম না করতে পারেন তাহলে প্রোগ্রাম রাখবেন না। সাধারণ মানুষকে তৌহিদি জনতাকে আপনারা বিভ্রান্তি করবেন না। কি বলেন ঠিক? আপনারা আমার সামনে দেখেছেন আতিকুর রহমান নোমানী সাহেব, উনি একজন সরল সোজা মানুষ এবং আমাদের ত্রিশালের সমস্ত উলামায়ে কেরামের মুরব্বী, তাকে আমরা মানি, একজন শাইখুল হাদিস। আজকে এই বক্তার কারণে, রফিকুল ইসলাম মাদানীর কারণে আজকে আমার ভাই হক্কানি আলেম আজকে বেইজ্জত হবে জনসাধারণ মানুষের কাছে। এটা কোন সময় জনসাধারণ মেনে নিবে না। কি বলেন? প্রিয় উপস্থিতি, আমি আর কিছু কথা বলতে চাই না। আমি আমার
এই রফিক ভাইকে বলি, আপনি এখনো ঠিক হয়ে যান, এখনো ভালো হয়ে যান, মানুষকে কষ্ট দেওয়া থেকে আপনি বঞ্চিত বিরত থাকেন। না হইলে এই জনগণ ত্রিশাল বৃহত্তর ময়মনসিংহ এবং গোটা বাংলাদেশের মানুষ আপনাকে বক্তা থেকে বয়কট করবে। কি বলেন ঠিক? আমরা ইতিমধ্যে রফিকুল ইসলাম মাদারীকে এই বক্তার মঞ্চ থেকে বয়কট করলাম। কি বলেন ঠিক? আমরা রফিকুল ইসলাম মাদারীর বয়কট চাই, বয়কট চাই।